अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यदना व नबिय्यना व हबीबना व हबीब रब्बिना व इमामना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़इज़ा फ़रग़त फ़ंसब व इला रब्बिका फ़रग़ब वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यहमिलु हाज़ल इल्म मिन कुल्लि खलफिन उदूलुहु यनफून अन्हु तहरीफ़ल गालीन इंतिहालल मुब्तिलीन व तअवीलल जाहिलीन आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुहतरम उलमाए किराम, विभिन्न माद्रासा থেকে আগত মাদ্রাসার তলবায়ে আজিজ, সম্মানীয় দিনদার ইমানদার ধর্মপ্রেমিক ব্রাদারানি ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে উপস্থিতি দেওয়ার তৌফিক দিয়েছেন। সকলে একবার মন ভরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম প্রার্থনা করি আল্লাহর হাবিবের জন্য, যিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর সাথে আমাদের পরিচয় গড়ে দিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাতের পথ বলে দিয়েছেন, যার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পেয়েছি, যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন আল কোরআন এবং তার ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মাধ্যমে। যে আল্লাহর হাবিবের মর্যাদা মর্তবা কাবা শরীফের থেকেও বেশি, সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিবের মর্যাদা বাইতুল মামুর থেকেও বেশি, যার সম্মান মর্যাদা সিদরাতুল মুনতাহা থেকেও বেশি, যার ফজিলত, যার মহত্ব, যার আজমত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা থেকেও বেশি। আরশের উপরে রাখা আছে কুরসি। আয়াতুল কুরসিতে আমরা যে কুরসির কথা শুনি, কুরসি মানে চেয়ার, আল্লাহর চেয়ার, যেখানে আল্লাহ নিজের শান মোতাবিক আছেন। নবীজির মর্যাদা মর্তবা কুরসি থেকেও বেশি। আরশ কুরসির সামনে রাখা আছে লাউহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। গোটা কোরআন লাউহে মাহফুজে আছে, মানুষের ভাগ্য লাউহে মাহফুজে লেখা আছে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও তার সম্মান লাউহে মাহফুজ থেকেও বেশি। তাহলে আমরা সেই নবীর উম্মতি যিনি লাউহে মাহফুজ থেকেও শ্রেষ্ঠ, আল্লাহর কুরসি থেকেও শ্রেষ্ঠ, আরশে মুআল্লা থেকে শ্রেষ্ঠ, সিদরাতুল মুনতাহা থেকে শ্রেষ্ঠ, বাইতুল মামুর থেকে শ্রেষ্ঠ, কাবা শরীফ থেকেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর শানে একবার দরুদ ও সালাম আরজ করব, যার শানে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। সকলে একবার মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কবি তার শানে লিখেছেন, তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে, মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। ঈসা, মুসা, ইব্রাহিম ও দাউদ, নূহ সবার গুণে গুণী তুমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আমি আলোচনার সূচনাতে এই উত্তর দিনাজপুরের চোপড়া থানার মুহতারাম উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি মনে করছি, এই হিসাবে যে এখানে আসার পর উলামাদের মধ্যে যে মিল মহাব্বত, সংহতি, ঐক্য, হকের পাশে দাঁড়ানোর যে ফিকির, বাতিলের বিরুদ্ধে তাদের যে তৎপরতা, এটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করি। এটাই উলামাদের শান হওয়া উচিত। আমরা মিশকাতুল মাসাবিহের 248 নম্বর হাদিসে পড়েছি, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এই ইলমে দ্বীন পরম্পরাক্রমে আদর্শ উস্তাদগণের কাছ থেকে নির্ভরযোগ্য ছাত্ররা হাসিল করতে থাকবে। আমি আল্লাহর রাসূল ভবিষ্যদ্বাণী করছি। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, আদর্শ উস্তাদগণের কাছ থেকে নির্ভরযোগ্য ছাত্ররা এই ইলমে দ্বীন পরম্পরাক্রমে হাসিল করতে থাকবে। তার মানে প্রত্যেক জামানায় আদর্শ উস্তাদগণ থাকবেন, নির্ভরযোগ্য ছাত্ররা মেহনত করে আলিম হিসাবে সমাজের কাছে ফিরে আসবেন। এই উলামায়ে হাক্কানীদের কাজ কি হবে? মিশকাতুল মাসাবিহের 248 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুস্পষ্ট করেছেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, নম্বর 2 ওয়া ইনতিহালাল মুবতিলিন, নম্বর 3 ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যুগে যুগে উলামায়ে হাক্কানীগণ যারা ধর্মে বাড়াবাড়ি করবে, সীমালঙ্ঘন করবে, বিদআত আবিষ্কার করবে, উলামায়ে হাক্কানীগণ তাদের বিদআত গুলো, তাদের রদবদল গুলো নিরসন করবেন। ইনতিহালাল মুবতিলিন, আর বাতিল পন্থীদের মিথ্যাচার সুস্পষ্ট করে দেবেন, যেটা মিথ্যে বলছে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, আর জাহেল ধর্মগুরু বা জাহেল শেখদের কোরআন সুন্নাহর ভিন্ন ব্যাখ্যা সমাজের কাছে সুস্পষ্ট করে উলামায়ে হাক্কানীগণ বলবেন যে দেখো, আয়াতের বা হাদিসের ভিন্ন ব্যাখ্যা হচ্ছে, যে ব্যাখ্যাটা সালাফে সালেহিন করেছেন ও ব্যাখ্যাটা করছে না, নতুন মত, নতুন পথ। আয়াত পড়েছে ঠিকই, হাদিস পড়েছে ঠিকই, কিন্তু তাওয়িল করছে, ভিন্ন ব্যাখ্যা করছে। উলামায়ে হাক্কানীরা এভাবে সমাজকে জাগিয়ে তুলবেন, সচেতন করবেন, সমাজের হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহে 248 ক্রমিক নম্বরে লেখা আছে এবং
ইমাম বাইহাকির কিতাবুল মাদখালের উদ্ধৃতি দিয়ে মুরসালান বর্ণিত আছে। তবে আল্লামা কাস্তালানি শরহে বুখারী ইরশাদুস সারিতে বলেছেন, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 14তে লিখেছেন, এই হাদিসটি 8 জন সাহাবা থেকে বর্ণিত আছে। সুবহানাল্লাহ। এবং সহিহ হাদিস, হাসান পর্যায়ের সহিহ হাদিস। আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম উলামায়ে হাক্কানীদের দায়িত্ব বিদআতের বিরুদ্ধে, বাতিলপন্থীদের বিরুদ্ধে, জাহেল শেখদের বিরুদ্ধে গর্জে ওঠা, বিদআতগুলো সুস্পষ্ট করা, বাতিলদের মিথ্যাচারগুলো সমাজের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, আর জাহেল ধর্মগুরুরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে সেটা সামনে প্রমাণিত করা, সঠিক কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এটা উলামায়ে হাক্কানীদের দায়িত্ব। চোপড়া থানার উলামায়ে হাক্কানীরা যেভাবে জেগে উঠেছেন, আমি লম্বা সফর করে এসেছিলাম, ক্লান্ত ছিলাম, তবে তাদের তৎপরতা দেখে, কাজের প্রতি তাদের আগ্রহ দেখে আমি যেন সব ক্লান্তি ভুলে গেছি। আল্লাহ তাআলা উলামায়ে হাক্কানীদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনারা যারা আম সাথীরা আছেন, আপনাদের কাছে আমার একান্ত আবেদন, বিশেষ করে আজকের তারিখে উলামায়ে হাক্কানীদের তথা উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নেতৃত্ব যদি মেনে না নিতে পারেন, এই মানার সিফত যদি না থাকে, তাহলে সমূহ বিপত্তির সম্ভাবনা 100% আছে। ফিতনার যুগ, ফিতনার যুগ। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আজ আমরা সেই যুগের মানুষ। হাদিসটির দুটো অংশ আছে, প্রথম অংশ ছেড়ে দিচ্ছি, শেষের জরুরি অংশটা আমি নিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলদের 72টা দল ছিল। ওয়া উম্মতি তাফতারিকু আলা 73 মিল্লাহ, তবে আমার উম্মত 72 দলে নয়, আরো এক ধাপ এগিয়ে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, বড় ভয়াবহ কথা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, ওই 73টি দলের মধ্যে একটি জামাত ব্যতীত বাদবাকি 72টি জামাত সব যাবে জাহান্নামে। কুল্লুহুম ফিন্নার। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, ওই একটি জান্নাতি দল কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাব দিলেন, বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপরে আছি। মা আনা আলাইহি, আমি নবী যে সুন্নতের উপরে আছি। ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত যে তরিকার উপরে আছে, যারা সেই আকীদা, সেই আমল, সেই সুন্নাত, সেই তরিকার উপরে প্রতিষ্ঠিত হবে, তারা হবে জান্নাতি, বাদবাকি সব যাবে জাহান্নামে। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে লিখেছেন, হাযা হাদিসুন মুফাসসারুন হাসানুন গরীবুন, এটা হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। একবার লক্ষ্য করুন, ফিতনার যুগে মুক্তির পথ একটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপরে আছি। ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত যে তরিকার উপরে আছে, যারা
এই আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ তারা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। খুব স্পষ্ট, দুধ পানি খুব ক্লিয়ার। এখানে আমার উলামা ভাই যারা উপবিষ্ট আছেন তারা জানেন, মাদ্রাসার তলাবাদের জন্য খাস করে বলছি, আপনার আম সাথীরা যারা আছেন তাদের জন্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাআত, জামাত মানে দল। তো একটা দল খাড়া করলাম, বললাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আবার এ শব্দের উপর জুলুম। জামাআত মানে দল, কিন্তু এখানে জামাআত মানে সাহাবাদের জামাআত। আহলুস সুন্নতি ওয়াল জামাআতি, তার মানে আহলুস সুন্নতি ওয়া আহলুল জামাআতি, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর জামাতে সাহাবার তরিকা ওয়ালা, তারা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। অতএব ফিতনার যুগে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হতে হবে, যাদের দৃষ্টিভঙ্গি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর জামাতে সাহাবার তরিকা, দুটো জিনিস। যারা এই দুটি জিনিস ফলো করে জীবন যাপন করে, শরঈ জিন্দেগি যাপন করে, তারা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। জাহান্নামী মানে তারা যদি নিজেদের ঈমানটা ধরে রাখতে পারে মুসলিম, কিন্তু জাহান্নামী। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে ভাগ হবে। তিনি আমার উম্মত বলেছেন, বোঝা গেল অমুক 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 দল, উপদল 72টি যা আছে, এরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বটে, মুসলিম বটে, কিন্তু এরা জাহান্নামী। যারা প্রথম চান্সে জান্নাতে যাবে, জাহান্নামের টাচ মাছ যাদের হবে না, জাহান্নামের আগুন যাদের স্পর্শ পর্যন্ত করবে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ। অতএব আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হতে হবে। ফিতনার যুগে এটাই হচ্ছে নাজাতের পথ। হাদিস কিন্তু এটাই বলছে। আমি হাদিসের উদ্ধৃতি বলেছি, সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস, হাসান পর্যায়ে সহিহ হাদিস। ফিতনার যুগে মুক্তির পথ আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। কোরআনের কোন আয়াতে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে লেখা নেই যে ফিতনার যুগে আহলে হাদিস হতে হবে। গায়ে লাগলো নাকি? না বললে বুঝবেন কিভাবে? কোরআনের কোন আয়াতে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে লেখা নেই যে ফিতনার যুগে আপনাকে আহলে হাদিস হতে হবে। এটা লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাআত হতে হবে, তবে আপনি নাজাত পাবেন। বাদ বাকি 72টি দল যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, তারা সব হবে জাহান্নামী। সাবধান। ভারতরত্ন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুসনিদুল হিন্দ, ভারত উপমহাদেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বর্মা এতদ অঞ্চলের সমস্ত মুহাদ্দিসের সনদে যিনি আছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি মক্কা মদিনা থেকে সিহাহ সিত্তা তথা হাদিস শাস্ত্র এই উপমহাদেশে এনেছিলেন। তিনি আল ইকতিসাদ কিতাবের মধ্যে লিখেছেন, বর্তমান যুগে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের যারা মুস্তাহিদ ইমাম এবং মাযহাবের গবেষণাগুলো সঠিক অর্থে ফলো করে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ। যারা চার মাযহাব বহির্ভূত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়।
কে বলেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এবার আপনার যদি মন চায় আপনি এক এক করে তাদের আমল মিলিয়ে দেখবেন। আজকের তারিখে বড় বড় কথা বলা মানুষের অভাব নেই। কেউ বলে কোরআন সুন্নাহর দিকে এসো, কেউ বলে কোরআন আর সহি হাদিস চাই, কেউ বলে সহি আকাইদ, কেউ বলে এই হচ্ছে মানহাজ, কেউ বলছে সলফি পথে চলো। বিভিন্ন রকমের শব্দবাক্যে ভালো ভালো হেডিং দিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। তবে আপনার দায়িত্ব হবে, যদি পারেন তো সরাসরি, না পারেন তো উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাহারা নিয়ে তাদের আমলগুলো কোরআন সুন্নাহর সাথে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর জামাতে সাহাবার তরিকার সাথে মিলিয়ে দেখুন। যদি মেলে আলহামদুলিল্লাহ, যদি না মেলে তাহলে তারা ৭২টি দলের কোনো একটার অন্তর্ভুক্ত, আপনাকে এটা মানতেই হবে। একটা উদাহরণ দিই, দেখবেন একটা শ্রেণী আজকের তারিখে মোবাইলে তাদের খুব দেখা যায়, ইউটিউবে বাজার গরম করে রেখেছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তাদের উৎপাতে আমাদের যুবকেরা দিশাহারা হচ্ছে। আবার শুক্রবার এলে তাদের মসজিদগুলোতে বেশ কিছু বিদআত দেখা যায়। কিছু আমল এমন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, জামাতে সাহাবার তরিকা, তারা ওটা করে না। আবার কিছু আমল এমন যা তারা করে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জামাতে সাহাবার জামানাতে ছিল না। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। যেমন দেখবেন তারা তাদের মসজিদগুলিতে জুমার জন্য একটা আজান দিয়ে থাকে, দেখেছেন না? জুমার জন্য আজান আমরা কটা দিই? দুটো। তারা আজান দেয় কটা? একটা। আমাদের মায়েরা যখন বাড়িতে ভাত রাঁধে তো হাড়ির অবস্থা কি জানার জন্য সব ভাত এক এক করে তুলে নিয়ে ক্ষীর বানায় না, একটার দাগ টিপে দেখে? একটার দাগ দেখলেই বোঝা যাবে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মিডিয়ার সামনে সজ্ঞানে কথা বলছি। সহিহ বুখারী 916 নম্বর হাদিস খুলে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার জন্য একটা আজান হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আজান বাড়ালেন। সহিহ বুখারী 916 নম্বর হাদিসের শেষে লেখা আছে, ফাসাবাতাল আমরু আলা যালিকা। এরপর উম্মতের মধ্যে এই আমলের সিলসিলা চলছে, ধারাবাহিকতা চলছে। ফাসাবাতাল আমরু, সাহাবাদের ইজমা, আলা যালিকা, এর উপরে প্রতিষ্ঠিত। ফাসাবাতাল আমরু আলা যালিকা, দ্বীন এর উপরে প্রতিষ্ঠিত। ফাসাবাতাল আমরু আলা যালিকা, সালাফে সালিহিনের আমল, ধারাবাহিক আমল এরই উপরে প্রতিষ্ঠিত। ফাসাবাতাল আমরু আলা যালিকা, মক্কা মদিনার ইজমাই আমল 1400 বছরের এরই উপরে প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 916 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলছি। ফাসাবাতাল আমরু আলা যালিকা। আল আমরু আই আদ-দ্বীন, আল আমরু আই ইজমাউস সাহাবা, আল আমরু আই ইজমাউল উম্মাহ, আল আমরু আই আমালু আল হারামাইনিশ শরীফাইন আলা যালিকা। এরা কারা? যারা ইউটিউবে আমাদের যুবকদেরকে গোমরাহ করছে। এরা কোথায় পড়াশোনা করেছে? তারা বড় বড় টাইটেল আর উপাধি নিয়ে ঘোরাফেরা করছে। সহিহ বুখারীর 916 নম্বর হাদিসটি তারা দেখে না। আহলে হাদিস হলে ও হাদিসটি সহিহ বুখারীর তাদের দেখতে হবে। তারা যদি নিজেদেরকে সালাফি বলে তাহলে সালাফে সালিহিনের 1400 বছরের আমল, সাহাবাদের আমল
হারামাইন শরীফাইনের আমল তাদের হাতছাড়া কেন? জবাব চাই। ফিতনার যুগে মুক্তির পথ একটাই, মা আনা আলাইহি, আমি নবী যে সুন্নতের উপরে আছি, ওয়াসহাবি, আর আমার সাহাবাদের যে তরিকা, সাহাবাদের আমল, সাহাবাদের আকীদা, সাহাবাদের মানহাজ, এটাই হচ্ছে মুক্তির পথ। ফাসাবাতাল আমরু আলা যালিকা, জুমার দুটো আজান সাহাবাদের ইজমা প্রতিষ্ঠিত, হারামাইনের ইজমা প্রতিষ্ঠিত, সালাফে সালিহিনের ইজমা প্রতিষ্ঠিত, চার ইমামের ইজমা প্রতিষ্ঠিত। এখনো দেখছি নিজেদের মসজিদগুলোকে শুক্রবারে একটা আজান দিয়ে সমৃদ্ধ করছে, আর একটা আজান থেকে তারা মাহরুম। বোঝা গেল তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। অন্যথায় জামাতে সাহাবার তরিকা তাদের সমাজে, তাদের মসজিদে থাকতো। সাবধান। নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে আলোচনা করতে হবে, সময় সংক্ষিপ্ত, বিষয়বস্তু সুদূর প্রসারী। দেখবেন শুক্রবারে আজকাল আবার নতুন বেদাত শুরু হয়েছে, জুমার খুতবা হচ্ছে মাতৃভাষায়, বাংলায় বাংলা ভাষায়, উর্দুভাষীদের সামনে উর্দুতে, আমেরিকা লন্ডনে ইংরেজিতে। এজন্য ইয়ার কি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈনের জামানায়, তাবা তাবিঈনের জামানায়, চার ইমামের জামানায়, মুহাদ্দিসদের জামানায়, ফুকাহাদের জামানায় কেউ কোথাও কোনো দিন আরবি ছাড়া অন্য কোনো ভাষায় শুক্রবারের খুতবা দিয়েছে? একটা দৃষ্টান্ত দিত। যদি না পারি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, যদি না পারি, ওয়ালান তাফআলু, হারগিজ পারবে না, তাহলে বলি সালাফি নামটা কেটে দাও। সালাফি তারা সালাফে সালিহিনের অনুসরণ করে যারা। এ সম্পর্কে আমরা আমাদের চ্যানেলে খুব আলোচনা করেছি, কিন্তু শায়েখদের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য শুনি না। জানি না নীরবতার সমর্থন জানাচ্ছেন নাকি নিজেদের বাতিল রায়ের উপরে জমে থাকছেন। আমরা বলেছি নামাজকে কোরআন মাজিদ জিকির বলেছে, কোরআনকে কোরআন মাজিদ জিকির বলেছে, জুমার খুতবাকে কোরআন মাজিদ ও সহিহ হাদিস জিকির বলেছে। নামাজ যেমন আরবি ছাড়া হয় না, কোরআন যেমন আরবি ছাড়া হয় না, জুমার খুতবাও তেমন আরবি ছাড়া হবে না। কোথাকার যুক্তি খাড়া করেছে? খুতবা মানে লেকচার, বয়ান, বক্তৃতা, আর বয়ান বক্তৃতা আঞ্চলিক ভাষাতে হওয়া উচিত। আচ্ছা, যারা নিজেদেরকে বলে সালাফি, নিজেদেরকে বলে আহলে হাদিস, তারা আবার যুক্তির ভিত্তিতে মাসলা প্রমাণিত করছে, কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে। তাই যদি হয়তো আমরা বলবো আজান মানে এলান, আজান মানে বিজ্ঞপ্তি, আজান মানে ঘোষণা, তো এলানটা, ঘোষণাটা, বিজ্ঞপ্তিটা আগে বাংলায় হোক। যদি যুক্তি দিতে খুতবা পরে বাংলায় হবে, আজানটা আগে বাংলায় হোক। যাক, এই মশলা নিয়ে আমার আলোচনা করা এখন উদ্দেশ্য নয়। আমি বলতে চাইছিলাম আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুতবা দেওয়াটা বেদআত, তারা বেদাতি। আপনাদের বহু আমলকে বিদাত বলে না, এটা তাদের একটা অভ্যাস। আমি শুরুতেই বলেছি চোরের মায়ের বড় গলা। জুমার দিনে জুমার খুতবা আরবি ছাড়া অন্য কোন ভাষাতে দেয়া বিদাত। তেমনি জুমার দ্বিতীয় আজান না দেয়াটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত হওয়ার মস্ত বড় প্রমাণ। কেন জুমার জন্য দুটো আজান হবে না? সাহাবারা একমত, সালেফে সালিহিন একমত, মক্কা মদিনা আজও একমত, চার ইমাম একমত, মুহাদ্দিসগণ একমত, ফুকাহে কেরাম একমত, মুফাসসিরিন একমত। আপনি এতে বিতর্ক করছেন কেন? যাক, আমার আলোচনার প্রথম পর্ব শেষ করলাম। আপনারা আমন্ত্রণ জানিয়েছেন নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে।
ওই বিষয়ের উপরে আলোচনা করতে হবে। চাইলে ফজর পর্যন্ত আলোচনা করা যাবে, কিন্তু আপনারা ইনশাআল্লাহ বললেও আমি অতক্ষণ সময় দেব না। এখান থেকে যে আবার আমার দারুল উলুম দেওবন্দের সফর রয়েছে। আগামী ডিসেম্বরে 2-3 তারিখে আমাদের ইমামে আজম কনফারেন্সের একটা পূর্ব প্রস্তুতির জন্য আমাদের সফর আছে। দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করুন। হক বাতিলের লড়াই চলছে, চলবে। অনেকেই আবার বলে যে হুজুর এতে সম্প্রীতি নষ্ট হয়, একই থাকা ভালো। আমি বলি একের জায়গায় এক হন, বিভাজনের জায়গায় বিভাজন থাকবে। যেমন কেন্দ্রীয় সরকার চাইছে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে একটা বিল পাস করতে, সেখানে আপনারা 72 কেন 73 দল সকলেই এক, ওখানে এক হন। যে বলে আমি মুসলিম, যে বলে আমি মসজিদে যাই, যে বলে আমার কিতাব আল কোরআন, যে বলে আমার রব আল্লাহ, যে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাদের সবাইকে এক জায়গায় এক ফিল্ডে জমা করে এক কণ্ঠে আওয়াজ তুলবো, কেন্দ্রীয় সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না। এখানে এখন তবে যখন আকীদার আলোচনা আসবে, যখন মাসআলার আলোচনা আসবে, কোরআনের তাফসীর বা হাদিসের ব্যাখ্যার আলোচনা আসবে, তখন দুধ আর পানি তো পৃথক পাত্রেই রাখতে হবে। শেষ আলোচনা শুরু করি নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে। এ পর্যন্ত যা বললাম ভূমিকা, ফিতনার যুগে কোন পথে চলতে হবে সে দিশা আপনাকে দিলাম। এবার মূলত যে মাসআলা নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বা আমাকে ডেকেছেন, সে মাসআলা নিয়ে কিঞ্চিত আলোচনা। আমাদের বহু উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, আমার যোগ্য বন্ধুরা ইতিপূর্বে বিষয়ের উপর আলোকপাত করেছেন। যদি ঠান্ডা মাথায় শুনে থাকেন তাহলে আমি মনে করি ওটা বা ওই আলোচনাগুলো আপনাদের জন্য যথেষ্ট। যদি কেউ বলে মানব না, তাহলে তার কোনো ওষুধ নেই। যদি মানতে চায় তাহলে কোরআনের একটা আয়াত দলিল হিসাবে পাওয়া গেলে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মিললে আমল করার জন্য, মানার জন্য, নাজাতের জন্য, হেদায়েতের জন্য ওই একটাই যথেষ্ট হয়। প্রথমে আপনাদের কাছে আমি আবেদন করব, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাটা কি? এর জবাবে সংক্ষিপ্তভাবে মনে রাখবেন, নামাজের পরে মোনাজাত করা, দোয়া করা মুস্তাহাব। সম্মিলিতভাবে করায় কোনো অসুবিধে নেই, তবে এটাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না। আমাদের আহলে হাদিস ভাইদের একাংশের মত এটাই। তবে তাদের মধ্যে বর্তমান একটা শ্রেণী বলছেন নাকি ওটা বিদআত। এটাই নিয়ে আমাদের আলোচনা। নামাজের পর মোনাজাত করা, যদিও সেটা সম্মিলিত হোক, আমি বলেছি আমাদের ফতোয়ার আলোকে মুস্তাহাব। মুস্তাহাব মানে এটা জানা দরকার আছে। আল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফি'লিহি ওয়ালা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফি'লিহি ওয়ালা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। এবার একটা শ্রেণী বলবো, ওই তো তোমাদের হুজুর বলে গেছে না করলে গুনাহ নেই। না করলে গুনাহ নেই, মুস্তাহাব ভেবে যদি কেউ না করে গুনাহ নেই। বেদআত ভেবে কেউ যদি না করে, চাঁদপুরি তার সাথে আলোচনায় বসতে রাজি। ভালো করে শুনে নেন। যদি কেউ মনে করে এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, তো এখন আমি একটু ব্যস্ত আছি আর করলাম না, সালাম ফিরিয়ে চলে যাচ্ছি,
না করতে পারে, গুনাহ হবে না, সালাম ফিরিয়েছে, নামাজ শেষ। কিন্তু যদি মনে করে ওটা বিদআত, তাই আমি করছি না, যদি এই রকম দৃষ্টিভঙ্গি থাকে, মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি তার সাথে আলোচনায় বসতে রাজি। কাবার আঙিনা থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত যেখানে বসবে ইনশাল্লাহ রাজি আছে। দলিলের ব্যাপার, তালুম দেওবন্দ কি বলেছে, অমুক কি বলেছে, অমুক কি বলেছে, আমাদের বড়রা বলেছেন, আমরা শুনেছি এবং সেটা আশা রাখি যথেষ্ট। যারা বলছেন কোরআন চাই, হাদিস চাই, তাদের জন্যই বলছি। কোরআন মাজিদে 94 নম্বর সূরা আল ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার 8টি আয়াত আছে। 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতএব শাব্দিক তর্জমা বলছে, হে রাসূল, আপনি যখন ফারেগ হবেন তখন পরিশ্রম করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন। আয়াতের শাব্দিক তর্জমা। পরিশ্রম করুন মানে কিসের পরিশ্রম? আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার উলামা ভাইরা তারা জানেন, তাদেরকে জিজ্ঞেস করছি না, ছাত্রদেরকে বলছি, ছাত্ররা জবাব দিতে পারো। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন মাজিদের তাফসীর জানতেন কে? ছাত্ররা বলো, কোন সাহাবীর উপাধি রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট? অনেকে আস্তে আস্তে বলছো, একটু জোরে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাফসীরে তাবারি খুলে দেখুন, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াত শরীফার তাফসীরে মুফাসসির সম্রাট সাহাবী থেকে বর্ণনা করেছেন ধারাবাহিক সূত্রে। সাহাবী বলছেন, এই আয়াতের মানে হলো ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা, হে রাসূল, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন, ফানসাব, তখন আপনি পরিশ্রম করুন। তার মানে আপনি দোয়া করায় মশগুল হয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন, তার মানে মন ভরে দোয়া করুন। বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা, রাসূল আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফানসাব, জমে বসুন, পরিশ্রম করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন। অর্থাৎ আমি মুফাসসির সম্রাট সাহাবী বলছি, আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, আমার হাবিব দোয়ায় মশগুল হয়ে যান। তাহলে ফরজ নামাজের পর দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। মাসআলা কোরআন থেকে প্রমাণিত। এই জন্যই আমাদের ফতোয়া, বিশেষ করে ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে জমি বসা, সময় দেয়া, দোয়ায় মশগুল হওয়াটা মুস্তাহাব। ফানসাব, ফারগাব, আল আমরু লিল ইস্তিহবাব, এটা মুস্তাহাব। আমার এই যে কিতাবটি দেখছেন, হানাফি কেল্লা 2য় খণ্ড, এর 2টো খণ্ড আছে, আপনারা আজকে চাইলে কিতাব পাবেন না। এই 2 খণ্ড কিতাবের মধ্যে প্রথম খণ্ডে 10টি মাসআলা আর দ্বিতীয় খণ্ডে 10টি মাসআলা, মোট 20টি মাসআলা লেখা আছে। যখন আল্লাহ পাকের তৌফিকে কিতাবটি বাংলা ভাষাভাষী আহলে সুন্নাত ওয়াল জামাত তথা যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করলো, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত একটা শ্রেণীর কপালে চিন্তার রেখা দেখা দিল, এর কোনো জবাব চাই। তারা এর জবাবে একটা কিতাব লিখলো,
হানাফি কেল্লা দুখণ্ডের মধ্যে 20টা মাসআলা ছিল, তারা 4টে মাসআলা সম্পর্কে কলম ঘুরালো। কটা বাকি থাকলো? 16টা মাসআলা সম্পর্কে কিছু লিখতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। আজও পারিনি। যখন তাদের ওই 4টে মাসআলা সম্পর্কে লেখা বই আমার কাছে পৌঁছলো, 11 মাসের মধ্যে 416টা কিতাবের উদ্ধৃতি দিয়ে হানাফি চাবুক বলে একটা কিতাব আমি উপহার দিলাম। আল্লামা আজিজুল হক কাসেমি, পাঁশকুড়া মাদ্রাসার শেখুল হাদিস, আমাদের উস্তাদে মুহতারাম, তিনি মন্তব্য করেছেন, আশা রাখি কিয়ামতের সকাল পর্যন্ত অন্তত এই কিতাবের জবাবে আর কলম ঘুরবে না। সেই হানাফি কেল্লার মধ্যে আমরা এই মাসআলা নিয়ে খুব তফসিলি আলোচনা করেছি। তাতে প্রথমেই লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের 7-8 নম্বর আয়াতে ফরজ নামাজের পর তার হাবিবের মাধ্যমে গোটা উম্মতে মুসলিমাকে জমিয়ে বসার এবং দোয়ায়ে মশগুল হওয়ার নির্দেশ দিয়েছেন, অতএব এটা মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। মাসআলা কোরআন থেকে প্রমাণিত। এখন যারা দোয়ার বিপক্ষে, তারা বলছেন ফরজ নামাজের পরে রাসূল আপনি জমি বসুন, দোয়ায় মশগুল হন। ঠিক আছে, কোন দোয়া? তারা বলছেন কোন দোয়া? আমাকে একজন বললেন হুজুর কোন দোয়া? তো আমি বললাম আপনি বলুন কোন দোয়া। আমি বললেই তো আমাদের মতন হবে, আপনি বলুন কোন দোয়া। তো বললেন ওই 33, 33, 34 বার যে তাসবিহ দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস, এই দোয়া। তাই বললাম এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে আছে যে হে রাসূল আপনি ফরজ নামাজের পরে দোয়ায় মশগুল হন, মানে এই দোয়া? আর হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা না, এইটা না, এইটা। তো এটা কোন আয়াতে বা কোন হাদিসে আছে? আমরা যে দোয়া করছি মন ভরে আল্লাহর কাছে দোয়া চাইছি, ওটা না। আর যে জিকির গুলো, যে তসবিহ গুলো আছে, সে তসবিহ গুলোকে জিকিরের জায়গায় বসিয়ে, কি বলে, দোয়ার জায়গায় বসিয়ে দিচ্ছ, এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে যে এইটা না আর ওইটা? বললাম মন গড়া ব্যাখ্যা। এবার আমার কাছে শোনো, দোয়া বলতে কোন দোয়া? সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিস, সাইয়্যিদুনা আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে বলা হলো, আল্লাহর হাবিব, আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া সবথেকে বেশি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, ওই শেষ রাতে তাহাজ্জুদের পর যে দোয়া, ওই দোয়াটা, ও দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, আর ফরজ নামাজ সমূহের পরে দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলেছেন, হাযা হাদিসুন হাসান, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। ওই হাদিসটা একবার খেয়াল করুন, সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ রাতে তাহাজ্জুদের পর যে দোয়াটা হয় আর ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দুটো দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, তাহাজ্জুদ নামাজের পর কি দোয়া হয়? 33, 33, 34 বার নাকি? তাহাজ্জুদের পর কি দোয়া? সহিহ বুখারী প্রথম খণ্ড তাহাজ্জুদ অধ্যায় দেখুন, একাধিকবার হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন তার শান মোতাবিক, আর তিনি বলেন, আছো কোনো গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আছো কোনো অভাবী, আমার কাছে ভিক্ষার থলি পাতো, আমি আল্লাহ তোমার থলি ভরে দেব। আছো কোনো অসুস্থ রোগী, পেশেন্ট, আমার কাছে শিফা চাও, আমি রোগ থেকে তোমাদেরকে মুক্তি দেব। তো বান্দা তাহাজ্জুদের পর আল্লাহর কাছে চায়, মন খুলে চায়, যা তার প্রয়োজন চায়, ওই দোয়াটা বেশি কবুল হয়।
তেমনি ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কিছু চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দোয়াটা খুব বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। 33, 33, 34 বার ও তো তাসবিহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ও তো জিকির, ওগুলো জিকির, আজকারে মাসনুনা। দোয়া আর জিকিরের মধ্যে পার্থক্য আছে, পড়তে হয়। আইয়ুদ দুআ ইয়াসমা দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজ সমূহের পরে আল্লাহর কাছে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর কাছে সবথেকে বেশি কবুল হয়ে থাকে। তো তাহাজ্জুদের পরে যে দোয়া, ফরজ নামাজের পরে সেই দোয়া, এই 33, 33, 34 বারের দোয়া না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম জিকির নয়, দোয়ার কথা বলা হচ্ছে। অতএব ফরজ নামাজের পরে দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন, ওটা দোয়া কবুল হওয়ার সময়, ওই সময় দোয়া করাটা মুস্তাহাব। এখন ভাইরা অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করেছেন? কোরআন থেকে প্রমাণ হলো। এরপরে আবার দ্বিতীয় ধাপ আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেছেন? আমরা সব প্রশ্নের সম্মুখীন হয়েছি, তাই কিতাবের মধ্যে লিখেছি যে হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে কিবলামুখী হয়ে, আবার কখনো কিবলা দিক থেকে মুখ ফিরিয়ে মুসল্লির দিকে মুখ করিয়ে হাত তুলে মুনাজাত করেছেন। সহিহ হাদিসের প্রমাণ আছে। বলেন সুবহানাল্লাহ। আমার এই হানাফি কেল্লাতে আজও ছাপানো আছে। যতদিন আমি জীবিত আমি দায়িত্ব নিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার সন্তানেরা থাকছে, রুহানি আওলাদ যারা আমার কাছে পড়েছে, আমার ছাত্ররা থাকছে, আমার উলামা ভাইয়ের থাকছেন, তারা কিতাবের সাথে মিলিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবেন। সহিহ হাদিস, হাসান পর্যায়ের সহিহ হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফেরানোর পর হাত তুলে মোনাজাত করেছেন। হাদিসটি তাফসিরে ইবনে আবি হাতিমে হাসান পর্যায়ের সহিহ সনদে লেখা আছে, এবং আমার এই কিতাবে হাদিস নম্বর দেয়া আছে। কারো কাছে যদি তাফসিরে ইবনে আবি হাতিম থাকে তাহলে সূরা নিসার 97 নম্বর আয়াতের তাফসির খুলে দেখবেন। তাফসির ইবনে আবি হাতিমের 5872 নম্বর হাদিস। হাদিসটি আরবিতে এরকম, ক্বালা ইবনু আবি হাতিম, ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ স্বনামধন্য নির্ভরযোগ্য সর্বজন বিদিত মুফাসসির বলছেন, হাদাসানা আবি ক্বালা হাদাসানা আবু মা'মার আল-মিনকারি قال حدثنا عبد الوارث قال حدثنا علي بن زيد عن سعيد بن المسيب عن ابي هريره صحابي رضي الله تعالى عنه سيدنا তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু বা'দামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দামা সাল্লামা নামাজের সালাম ফেরার পর রাফা ইয়াদাহু নিজের হাত মোবারক উত্তোলন করলেন, ওয়া মুস্তাকবিলুল কিবলা তিনি তখন কিবলার দিকে মুখ করেই বসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাকালা তারপর এই বলে দোয়া করলেন, আল্লাহুম্মা খাল্লিসিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ওয়া ইয়াশ ইবনে আবি রাবিয়া ওয়া সালামত ইবনে হিশাম ওয়া দাফাতাল মুসলিমিন আল্লাযীনা লা ইসতাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলাম মিন আইদিল কুফার। আল্লাহ কমজোর মুসলমানদেরকে তুমি কাফেরদের হাত থেকে বাঁচাও, আর অমুক 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 জালিমদেরকে তুমি আল্লাহ উৎখাত করো। হাদিস সম্পূর্ণ হলো। সাহাবী বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পর হাত তুলে কিবলার দিকে মুখ করে এই বলে মুনাজাত করলেন। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ইমাম, তিনি যদি সালাম ফেরার পর হাত তুলে মোনাজাত করেন, তাহলে নিশ্চয়ই সাহাবারা পিছন থেকে পালিয়ে গিয়েছিলেন। কি মনে হয়? বুঝছু আছে মাথায় কিছু? কোরআন হাদিস বুঝতে হয়।
কোরআন হাদিস বুঝতে হয়। সেদিন আমাকে একজন ফোন করে বলছে, হুজুর ইমাম বুখারী কি কোনো জায়গায় লিখেছেন যে আমি শাফি মাযহাবপন্থী? তার মানে আমি আমার ইমাম মানবো কেন? কিতাবে লিখেছি, নবাব সিদ্দিক হাসান খান তিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শাফি মাযহাবপন্থী ছিলেন, মাযহাব মেনে চলতেন। শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন ইমাম বুখারী শাফি মাযহাবপন্থী। ইমাম সুয়ুতি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাফি মাযহাবপন্থী। উনি ওটা পড়েছেন, পড়ার পরে বলছেন, হুজুর আপনি যে এই কথাটা লিখলেন, তো ইমাম বুখারী কোন জায়গায় বলেছেন আমি শাফি মাযহাবপন্থী? আমি বললাম, শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন হানাফি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি ছিলেন শাফি, নবাব সিদ্দিক হাসান খান ছিলেন আহলে হাদিস সালাফি। তারা লিখছেন সকলেই একমত যে উনি শাফি মাযহাবপন্থী ছিলেন। এটা কি আপনার জন্য কোনো দলিল নয়? তো বললেন, না, কে কি বললো না বললো আমি ওসব জানি না। ইমাম বুখারী কোথাও কি লিখেছেন যে আমি শাফি? যারা যে ময়দানের কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে সে ময়দানের সুযোগ করে দেন। ব্রেনে হঠাৎ জবাব চলে এলো। আমি বললাম, আপনি ধরুন দেখছেন ওই ফুল গাছে একটা গোলাপ ফুল, কি রজনীগন্ধা, চোখ দিয়ে দেখছে যে একটা ফুল, গোলাপ ফুল বা রজনীগন্ধা। তা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওটা কি, আপনি কি বলবেন? গোলাপ ফুল কি রজনীগন্ধা? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ওই ফুল কি বলছে যে আমি গোলাপ ফুল বা রজনীগন্ধা, তা আপনি কি করে বলছেন যে এটা গোলাপ ফুল বা রজনীগন্ধা? আপনি কি করে বলছেন? বলে আমি দেখে বলছি। বলে আচ্ছা, আপনি না দেখে বলছেন, কোন মানুষ যদি অন্ধ হয়, চোখ না থাকে, তার নাকের সামনে যদি ফুলটা নিয়ে যাওয়া হয়, সে কি করে বলবে? না বলতে পারবে না। বলে হ্যাঁ, ও শুকে বলবে। তাই বললাম, বোঝা গেল ওটা গোলাপ বা রজনীগন্ধা ও পরিচয়টা ফুলের দেওয়ার প্রয়োজন নেই। যাদের চোখ আছে, যাদের নাক আছে, যারা ঘ্রাণ নিতে পারে, যারা উপলব্ধি করতে পারে, তারা বলবে ওটা গোলাপ কি রজনীগন্ধা। তেমনি যে সমস্ত মুহাদ্দিসগণ সহিহ বুখারী উপলব্ধি করেছেন, ইমাম বুখারীকে তার কলমের গতিতে দেখেছেন, তারা বলছেন উনি শাফিঈ। আপনার জন্য কি এটা যথেষ্ট নয়? আপনার নাক নেই, চোখ নেই, আপনি কি করে বুঝবেন? বুঝে আসেনি? তেমনি আমি আপনাদের জিজ্ঞেস করছি, সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পর কিবলার দিকে মুখ করে হাত উত্তোলন করে, রাফা ইয়াদাহু, হাত উত্তোলন করে এই বলে মুনাজাত করলেন। এবার আমি জিজ্ঞেস করছি যে আল্লাহর হাবিব তো সালাম ফিরিয়ে হাত তুলে মুনাজাত করছেন, আর আশিকে রাসূলেরা পিছন থেকে নিশ্চয়ই পালিয়ে গিয়েছিলেন নাকি? সম্ভব? সাহাবাদের চরিত্র, তাদের সিরাত, তাদের ইশকে নববী কি দাবি করে? বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, উচ্চস্বরে দোয়া করছেন, সাহাবারা বলছেন এই বলে দোয়া করছেন, আর আল্লাহর হাবিবের সাহাবারা নিশ্চয় তার সাথে শামিল হয়েছেন। অতএব নামাজের পরে যদি সালাম ফিরিয়ে হাত তুলে সম্মিলিত মোনাজাত হয়, এতে আপত্তি কিসের? বুঝতে হয়, কোরআন সুন্নাহ বোঝার ব্যাপার। আসলে যাদের এই ইস্তেদলাল ক্ষমতা নেই, ইস্তেদলাল মানে আবিষ্কার করা, দলিল নেয়ার ক্ষমতা যাদের নেই, বোঝার ক্ষমতা যাদের নেই, তাদের চোখে আঙুল দিলেও বুঝে আসে না। প্রাসঙ্গিক ভাবেই বলছি, যদি কোনো পানিতে বিড়াল মুখ দেয়, ওই পানিটা ব্যবহার করা উযু গোসলের জন্য কি? সবাই বলছে অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, লা বা'সা বিহি, কোনো অসুবিধে নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাকরুহ। বিড়াল যে পাত্রে বা যে পানিতে মুখ দিয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ও পানিটা ব্যবহার করা মাকরুহ। অন্যান্যদের জিজ্ঞেস করা হয়েছে, অন্যান্য মানে সবাই বলছে লা বা'সা বিহি, কোনো অসুবিধে নেই। মাকরুহ বলে না, মাকরুহ ফকরুহ কিচ্ছু না, কোনো অসুবিধে নেই। ইমাম আবু হানিফা একদিকে পড়ে গেছেন। যারা বলছেন এতে কোনো অসুবিধে নেই, তাদের জিজ্ঞেস করা হচ্ছে দলিল, তো বলছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা লাইসাত বিনাজিসিন ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত। বিড়াল নাপাক প্রাণী নয়,
তোমাদের গৃহপালিত পশু প্রাণী বাড়িতেই তোমাদের আশপাশে থাকে, সুতরাং এ নাপাক কিছু নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাপাক নয়, সুতরাং আপত্তির কি আছে? দলিল স্পষ্ট। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি যে বললেন মাকরুহ, দলিল? তিনি বলেন ওই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা লাইসাত বিনাজিসিন, ওটা নাপাক নয়, বোঝা গেল মাকরুহ। ইমাম আবু হানিফার দিমাগ, ইমাম আবু হানিফার ইস্তেদলাল, বলেন বোঝা গেল ওটা মাকরুহ। সবাই চিল্লে উঠেছে, হুজুর কি করে বুঝলেন? আমরা তো বুঝতে পারছি না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা উদ্দেশ্য তাই হতো যা তোমরা বুঝেছো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইন্নাহা তাহিরাতুন, বিড়াল পাক। কিন্তু তিনি পাক বলেননি, কি বলেছেন? নাপাক নয়। পাক আর নাপাক নয়ের ভিতরে পার্থক্য নেই। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এটা আমাদের উলামা ইকরাম হাসছেন, মানে এরা বুঝতে পেরেছে। এটা বুঝতে গেলে মুক্তাসারুল মানি পড়তে হয়, বালাগাত, অলংকার প্রকরণ শাস্ত্র পড়তে হয়। ধরুন আপনি কোন জায়গায় ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, বাংলার নিয়ম আছে, মেয়েটি দেখার পর সেখানে যদি আশপাশে কেউ থাকে একটু জিজ্ঞেস করে রিপোর্ট নেয় মেয়েটা কেমন। তা আপনার কোনো নির্ভরযোগ্য আত্মীয় আছে, আপনি জিজ্ঞেস করছেন মেয়েটা কেমন, তো সে যদি বলে মেয়েটা ভালো, তাহলে কি মনে হবে? কাজ করা যাবে। আর যদি বলে খারাপ না, নাকি? যদি বলে খারাপ না, তার মানে যদি মাথায় মগজ টগজ থাকে সে বুঝে নেবে যে খারাপ না বললো কিন্তু ভালো বললো না, নাকি? তার মানে মন্দের ভালো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিমাগ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেদলাল করছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন বুইস্তু বিজাওয়ামিল কালিম, সংক্ষিপ্ত কথা বলি আর তাতে অর্থ বা মানের সমুদ্র ঢুকিয়ে দিতে পারি। আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়ে, সেই মুজিজা দিয়ে আমাকে পাঠিয়েছেন। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাহা লাইসাত বিনাজিসিন, ইন্নাহা লাইসাত বিনাজিসিন, তিনটি শব্দ ব্যবহার করেছেন, বিড়াল নাপাক নয়। অথচ ওটা বলার দরকার ছিল ইন্নাহা তাহিরাতুন, বিড়াল পাক। তিনি তাহিরাতুন বললেন না, তিনি বললেন নাপাক নয়। বোঝা গেল ওকে পাকও বলা যাবে না, এরই নাম হচ্ছে মাকরুহ। নাপাক নয় তবে মাকরুহ। ইমাম আবু হানিফা না হলে বিশ্ব এসব তথ্য থেকে এতিম থাকতো। এই জন্যই আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি। শুনবেন, হয়তো কথা অন্যদিকে চলে যাচ্ছি, ইস্তেমাই দোয়া নিয়ে বলবো ইনশাআল্লাহ, এরপরে আরো কিছু কথা বাকি রয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেকের ধারণা নাকি তার কোনো ভূমিকা নেই, ইসলামে তার কোনো ভূমিকা নেই। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি কেন হানাফি? যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এ ধরনের ইস্তেদলাল গুলো দেখি আমি কুরবান হয়ে যাই। আমি বলে উঠি যে অন্যান্যরা হয়তো বাই চান্স হানাফি, আমি বাই চয়েস হানাফি। কেন বলি? একটা মাসআলা সামনে এসেছে, জুমার দিনে জামাতে কতজন হাজির হলে, জামে মসজিদে কতজন হাজির হলে জুমার নামাজ সহি হবে, একটা মাসআলা। কেউ বললেন দুজন হলে হয়ে যাবে, জুমা মানে জমা, তো দুজন মানে জমা হয়ে গেছে, হয়ে যাবে, দুজনেও জামাত হয়। কেউ বলছেন জুমা বহু মানুষ জমা হতে হবে। জিজ্ঞেস করা হলো বহু মানুষ মানে, মানুষেরা যেটাকে বহু মনে করে সেইটাই বহু। কাউকে মসজিদের গেটের কাছে দাঁড় করে জিজ্ঞেস করবে যে মসজিদে যতজন এসেছে এরা কি বহু? যদি বলে হ্যাঁ বহু, তো বহু, নামাজ হয়ে যাবে। যদি বলে না বহু মানুষ আসেনি, কম এসেছে, তো নামাজ হবে না। আমি কোন ইমামের নাম বলে বলছি না। কোন ইমাম বলছেন 40 জন, বহু মানে 40 জন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হচ্ছে যে হুজুর কতজন কমপক্ষে জুমার জন্য হতে হবে? তিনি বললেন তো কোরআন মজিদে আছে তো। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার দূরবীন,
বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওয়া ইযা নুদিয়া, আর যখন আজান দেয়া হবে মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, তাহলে জুমার দিনে আজান হবে, একজন মুয়াজ্জিন হয়ে গেল। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ। আচ্ছা, মুয়াজ্জিন ডাকছে নামাজের জন্য, তো নামাজ একজন পড়াবে, তো তাহলে একজন ইমাম, কজন হলো? দুজন। ফাসআউ বহু বচন, আর বহু বচনের কমপক্ষে দুজন। শরিয়াতের দৃষ্টান্ত আছে বহু বচনের কমপক্ষে দুজন। বহু বচন জমাত সিগা ব্যবহার হচ্ছে দুজন, তিনজন মুকাম্মাল, আর কমপক্ষে দুই। দুইয়ের জন্য বহু বচন শব্দ বিভিন্ন আয়াতে বা হাদিসে এসেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে আজান দেবে একজন, আর আজান হচ্ছে নামাজের জন্য, নামাজ পড়াবে একজন, দুজন। আর ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকির মানে খুতবা শোনার জন্য যাবে কমপক্ষে দুজন। তাহলে দুজন দৌড়ে যাবে খুতবা শোনার জন্য, একজন আজান দেবে আর একজন খুতবা দেবে। কজন হলো? বললেন যে কমপক্ষে চারজন হতে হবে, তার মানে ইমাম ছাড়া তিনজন হতে হবে, তাহলে জুমার নামাজ সহি হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুজানি, যিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাবের মুস্তাহিদ ফিল মাযহাব, এই মাসআলাটাকে কেন্দ্র করে বলছেন ইমাম আবু হানিফা কা ক্যা कहना। উনি বলেন এই মাসআলায়, অন্তত এই মাসআলায় আমি ইমাম আবু হানিফার সাথে আছি। এবং জুমহুর ফুকায়ে কেরাম বলছেন ইমাম আবু হানিফা এমন ইস্তেদলাল করেছেন যে কোরআন মাজিদের প্রতি এমন সূক্ষ্ম নজর কোন মানুষের হতে পারে, অন্তত সাহাবা তাবেঈনের পরবর্তী জামানায় আমরা এর কোন দৃষ্টান্ত খুঁজে পাই না। ইমাম আবু হানিফার নজর। কেউ বলছে জুমা মানে দুজন জমা হও, কেউ বলছে জুমা তো বহু মানুষ জমা হয়। বহু মানে কত? সবাই যেটাকে বহু বলে। কেউ বলছেন কমপক্ষে 40, তাদের কাছে কোনো দলিল নেই। তারা জুমা শব্দ, ইয়াউমুল জুমা শব্দর সাহারা নিয়ে বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তো আয়াতে বলা আছে ওয়া ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যিকরুল্লাহ মানে খুতবা, খুতবা দেবে একজন, নুদিয়া লিস-সালাহ নেদার জন্য, আজানের জন্য আরেকজন, ফাসআউ ইলা যিকরিল্লাহ খুতবা শোনার জন্য দৌড়ো, চলো জলদি যাও, এর জন্য দুজন। তাহলে খুতবা একজন, আর আজান দেবে একজন, আর শুনবে কমপক্ষে দুজন, হলো কজন? চারজন। কোরআন থেকে তিনি মাসলা বার করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফাকে চিনতে গেলে দূরবীন লাগবে, পড়াশোনা করতে হবে, তাকে নিয়ে স্টাডি করতে হবে। তাহলে চাঁদপুরীর মতো আপনিও বুকটুকে একদিন বলবেন যে আমি হানাফি। শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো আপনিও লিখতে বাধ্য হবেন শাহ ওলিউল্লাহ দেহলভি হানাফি। শাহউলিউল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মতো আপনিও বলবেন যে 35 বছর হাদিসের সাথে মাছ পানির মতো সম্পর্ক আমার শারহে সাদার, এ বিষয়ে আমি মুতমাইন যে হানাফি মাযহাবের মাসলাগুলো কোরআন সুন্নাহর আইনে মোতাবেক। বলুন সুবহানাল্লাহ। যাক, আমি মাসআলায় ফিরে আসি। খুব বেশিক্ষণ সময় নেব না বলেছিলাম, 10:23 হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছেন। কি তিনি মোনাজাত করেছেন? হাত তুলেছেন, কিবলার দিকে মুখ করে হাত তুলেছেন, এই বলে মোনাজাত করেছেন, তার মানে উচ্চস্বরে। আর হাদিসের দাবি যে তিনি সালাম ফিরিয়ে নামাজ পড়িয়ে যখন মোনাজাত করছেন, নিশ্চয়ই আশিকে রাসূলেরা এ বেয়াদবি করবেন না যে তারা আল্লাহর হাবিবকে ছেড়ে চলে আসবেন, মসজিদ খালি করে দেবেন। অতএব সম্মিলিত মোনাজাত ইক্তাজা ও নাস দ্বারা প্রমাণিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন, সারাহাতুন নাস থেকে, দালালাতুন নাস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। আচ্ছা, অনেকেই বলেন হুজুর এই সম্মিলিত করা এ আবার কোত্থেকে এলো? আমাদের দোয়া করায় আপত্তি নেই, কিন্তু সম্মিলিত কেন করতে হবে? জবাব, মুস্তাদরাক হাকিম শরীফ, মুআজ্জামে কবির শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস,
মুস্তাদরাক হাকিমের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 347, হাদিস নম্বর 5478, আর মুজামে কবির খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 21, হাদিস নম্বর 3534, মাজমাউজ জাওয়াইদ খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 170 সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী হাবিব ইবনে মাসলামা ফেহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, লা ইয়াজতামিউ কওমুন মুসলিমুনা ইয়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু বাযুহুম ইল্লা ইস্তাজাবাল্লাহু দুআআহুম। যখন মুমিনদের কোন জামাত একত্রিত হয়, তাদের একজন বলে, বাদবাকিরা আমিন আমিন করে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করে নেন। ইস্তেমাই দোয়ার ফজিলত সহিহ হাদিসে আছে। ইমাম মুসলিম বলছেন এই হাদিসটা, ইমাম হাকিম বলছেন, মুস্তাদরাকে হাকিমে লিখছেন এই হাদিসটা ইমাম মুসলিমের শর্ত মোতাবেক সহিহ। ইস্তেমাই দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফজিলতপূর্ণ আমল। সুতরাং যদি নামাজের পর সম্মিলিত মোনাজাত ইস্তেমাই ভাবে করে, আপনি এটাকে বিদআত বলে কেন ফতোয়া দেবেন? বিদআত কাকে বলে? কোরআন সুন্নাহ দিয়ে যার কোনো দলিল নেই, ভিত্তিহীন, তাকে বলে বিদআত। কোরআন মাজিদ ফরজ নামাজের পর দোয়া করতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে ফরজ নামাজে সালাম ফেরার পর মোনাজাত করেছেন। আবার ইস্তেমাই দোয়া করার ফজিলত বলেছেন। আপনার আপত্তি কোন জায়গায়? মালদা সুজাপুর থেকে সেদিন আমাকে একজন ফোন করলেন, বলছেন, হুজুর আপনার বই পড়লাম, হানাফি কেল্লা সব বুঝে এলো, তবে একটা জিনিস বুঝতে পারছি না। আমি বলি, বলো। বলেন, এই যে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি সহকারে করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজে সালাম ফিরিয়ে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে করেছেন, এরকম একটা হাদিস দেখান তো। একের পর এক এগিয়ে নিয়ে যায়, একটা দেখালে আরেকটা, একটা দেখালে আরেকটা, পাবন্দি সহ করেছেন। আমি বললাম, ভাই প্রথমে বলুন আমার বইতে কি লেখা আছে, ফরজ নামাজের পর মোনাজাত করাটা কি? তো বললেন, আপনি লিখেছেন মুস্তাহাব। আমি বললাম, আমার বইতে কোন এক জায়গায় ওই চ্যাপ্টারেই লেখা আছে মুস্তাহাবের উপর মুস্তাহাব ভেবে পাবন্দি সহকারে আমল করায় আপত্তি নেই, এ বিষয়ে সমস্ত ফুকাহা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির একমত। বলেন সুবহানাল্লাহ। মুস্তাহাবের উপর কেউ যদি পাবন্দি করে মুস্তাহাব ভেবে, অসুবিধা কি? হ্যাঁ, যদি মুস্তাহাবকে ফরজ ওয়াজিব মনে করে আপত্তিকর। ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করাকে ফরজ ওয়াজিব মনে করছে, আপত্তিকর, এটা বাড়াবাড়ি। তবে যদি মুস্তাহাবকে মুস্তাহাব ভেবে কেউ পাবন্দি করে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির অধ্যাপনী ভাষণ ফাইজুল বারি আলা সহিহিল বুখারীতে পরিষ্কার লেখা আছে, হযরত বলেছেন, আমি ফাইজুল বারির উদ্ধৃতি দিচ্ছি, খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 225, 6330 নম্বর, তারপর 6330 নম্বর হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, আল্লামা কাশ্মীরি বলেছেন, রইল এ কথা যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুধুমাত্র 1-2 বার প্রমাণিত, সেটা পাবন্দি সহকারে করা কি এ বিষয়ে জানা দরকার যে সমস্ত মুস্তাহাব আমলের ক্ষেত্রে এমনই ঘটে। কেননা মুস্তাহাব আমলগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে কখনো কখনোই তো প্রমাণিত হয়। মুস্তাহাব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেছেন, অতঃপর উম্মত সেগুলির উপর মুস্তাহাব মনে করে পাবন্দি করে আমল করে থাকে, তাহলে তা আপত্তি কি আছে? যেমন, তার মানে কোন আমল মুস্তাহাব, সুন্নত নয়, ফরজ ওয়াজিব নয়, মুস্তাহাব, আমরা পাবন্দি সহ করে থাকি, সবাই করি। যারা বলছে দোয়া করা বিদআত, তারাও করে। এর একটা ভালো দৃষ্টান্ত মনে রাখুন। ভাইদের জিজ্ঞেস করবেন যে পাবন্দি সহ দোয়া করায় যদি আপত্তি হয়, তাহলে এটা পাবন্দি সহ করছো, এর দলিলটা কি সেটা? আচ্ছা, নামাজের সময় মাথা টুপি খুলে, ধরুন টুপি পরে আছেন আপনি, কিন্তু নামাজের সময় টুপিটা খুলে খালি মাথায় নামাজ পড়ি, কে কে আছে হাত তুলুন তো। তুলছেন না একজনও? আচ্ছা, পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, কে কে হাত তুলুন।
সবাই রাখুন, শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেন, এ সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই। আর পাবন্দি সহকারে পড়তেন এ সম্পর্কে কোনো জাল হাদিস পর্যন্ত নেই। যারা বলছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে করা বিদআত, তাদেরকে বলছি তারা তাদের শেখেরা পাবন্দি সহকারে মাথায় টুপি দিয়ে নামাজ পড়েন। একজন শেখ তো দেখলাম সেদিন ইউটিউবে বলেই ফেললেন যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার কোনো দলিলই নেই। আছে আছে, লাইলাকে দেখতে গেলে মজনুর চোখ লাগে, সব চোখ লাইলাকে দেখতে পায় না। টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার হাদিস আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সময় পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেন, এর কোনো দলিল নেই নেই নেই। আমরা এর উপরে আমল করি, শুধু আমরা না, তোমরাও আমল করো। যারা বলছেন ইজতিমাই দোয়া পাবন্দি সহকারে করা বিদআত, তাদের কাছে আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার প্রশ্ন থাকছে, আপনারা পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়েই নামাজ পড়েন, এটা কিন্তু মুস্তাহাব। এই মুস্তাহাবের উপরে আপনারা পাবন্দি সহ আমল করছেন কেন? বুঝে আসেনি? এইরকম বেশ অনেকগুলো দৃষ্টান্ত আছে। আমল মুস্তাহাব, আমরা মুস্তাহাব বলে মুস্তাহাব ভেবে মুস্তাহাব মনে করে তার উপর পাবন্দি সহকারে আমল করি, অসুবিধে নেই। তবে যদি ওটাকে ফরজ ওয়াজিব মনে করা হয় তাহলে আপত্তিকর। কথার দীর্ঘায়িত করব না। আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম এ বিষয়ে অনেক কিছু আলোচনা করেছেন। কিছু কিছু কথা আমি যেখানে অবস্থান করছিলাম সেখান থেকে শুনছিলাম, ভাবছিলাম যদি আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের এই সমস্ত মুহাদ্দিসগণের কথাটুকু নিয়ে নেন তাহলে তাদের বোঝার জন্য যথেষ্ট। কোরআন নামাজের পর দোয়ার নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করেছেন। তিনি ইজতিমাই দোয়ার ফজিলত বলেছেন। অতএব নামাজের পর ইজতিমাই ভাবে মোনাজাত করাটা মুস্তাহাব, এটাই হক। বলুন আলহামদুলিল্লাহ। যদি মুস্তাহাব ভেবে আপনারা পাবন্দি করেন লা বা'সা বিহি, তবে যদি এটাকে জরুরি মনে করেন, ফরজ ওয়াজিব মনে করেন, ভুল হবে। সাথে সাথে ইতিপূর্বে বলেছি, আবার বলে দিচ্ছি, কেউ যদি বলে মুস্তাহাব মনে করলেও হয় না করলেও হয়, আমি করছি না, এতে তোমার আপত্তি কিসের? সেখানে দেখবেন তিনি যদি মুস্তাহাব ভেবে ওটা বর্জন করেন, যে না করলে গুনাহ নেই তাই করছি না, আর বলছেন যে ওটা মুস্তাহাব, তাহলে তাকে ছেড়ে দেন। যদি বলে বিদআত, তাহলে তাকে বলুন যে তাহলে চাঁদপুরীকে আবার ডাকতে হবে। এ পর্যন্তই এ বিষয়ের উপরে কথা ইতি করলাম। কিছু প্রশ্ন নাকি আছে? দাও ঝটঝট।